হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলের বার্থডের ব্লগ। তো এই বার্থডের দিনে কী কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখো কি মাছ নিয়েছি, এটা হচ্ছে বাটা মাছ আছে আর তার সঙ্গে কিন্তু লাইলন টিকা মাছ আছে। তো এই বাটা মাছটা ঝাল ঝাল হবে। আর কি কি মেনু রান্না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে কি ব্যাপার জানো তো? তো আজকে কিন্তু রান্নাটা আমি করিনি, করেছে তোমাদের দাদাভাই রান্না করেছিল। কিন্তু আর তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি, আর সামান্য কিছু আয়োজন করেছিলাম, এই খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর সন্ধেবেলা কেক কাটার ব্লগটা তোমরা আলাদাভাবে আমি পোস্ট করব। তো একসাথে করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য শুধু আমি মাত্র দুপুরের খাওয়া দাওয়ার মেনুটা আমি শেয়ার করলাম। আর এরপরে কিন্তু কেক কাটার ব্লগ শেয়ার করব। তো দেখো এখানে আলু ভাজা হয়েছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই বাটা মাছের ঝাল রান্না করা হবে। তো এখনও কিন্তু, আর এখানে দেখো মাংসের জন্য আলু ভেজে তুলে রাখা হয়েছে, পরপর রান্না করা হচ্ছে। তো যেহেতু উনুনে, মাটির উনুনে রান্না করা হচ্ছে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু ঝালটাও কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তো পুরো ব্লগটা কিন্তু আমি ভিডিও তুলতে পারিনি কাজের ঝামেলার জন্য, যেখানে যতটুকু পেরেছি ব্লগটা আমি তুলে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই মাটির উনুনে দারুণ একটু মাংস, একদম লাল লাল ঝাল ঝাল রান্নাটা অসাধারণ হয়েছিল ফ্রেন্ডস, কি বলবো তোমাদের। তো অবশ্যই কিন্তু তোমরা দেখো ব্লগটা। আর আমি সন্ধ্যের সময় যে কেক কাটার ব্লগটা ছাড়বো, তো কেকটা আমরা কি কেক অর্ডার করেছিলাম, কোথা থেকে অর্ডার করেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো তাহলে দেখো, এখানে কিন্তু প্রিন্সকে অলরেডি কিন্তু খেতে দেওয়ার জন্য আমরা গুছিয়ে নিয়েছি। আর প্রিন্সকে খেতে দেবো। আর ও তো তেমন কিছু খায় না, জাস্ট ভিডিও শ্যুট করার জন্য সব কিছু সাজানো হয়েছিল। আর এখানে দেখো আলু ভাজা কিন্তু দু রকমের ভাজা হয়েছিল, একটা চৌকো চৌকোভাবে ভাজা হয়েছে, একটা গোল গোলভাবে ভাজা হয়েছে। আর দেখেন এখন মাছের ঝালটা কিন্তু, বাটা মাছের ঝালটা কত সুন্দর হয়েছে, দারুণ কিন্তু হয়েছিল টেস্টটা ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে। তো দেখো এখানে কিন্তু এই যে ভাজাগুলো হয়েছিল তার সঙ্গে চিকেন কষাটা দেখো, কি বলবো কালারটা বন্ধুরা, দেখো তোমরা অসাম কালার। তো আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু আমার জিভে জল চলে আসছে। দারুণ বানিয়েছিল তোমাদের দাদাভাই, দারুণ, তুলনা নেই। এই যে মাটির উনুনে মাংস রান্নাটা সত্যি কিন্তু অসাধারণ হয়। তো দেখো শুধু এটাই নয়, আরও অনেক কিছু রান্না আছে। আর এখানে দেখো এই মাছের কিন্তু এটা টক রান্না করা হয়েছিল। তো সবাই তো মাংসের পরে কেউ টক খায়, চাটনি খায়, তো সব রকম ব্যবস্থা করা হয়েছিল। আর এটা হচ্ছে শাকের তরকারি। তো চলো বন্ধুরা, প্রিন্স তো রেডি হয়েছে। আর সারাদিন প্রিন্স কিন্তু খুব এনজয় করেছে। আর তোমরা সবাই কিন্তু প্রিন্সকে আশীর্বাদ করো। এই দেখো এখানে প্লেন ভাত নেওয়া হয়েছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এখানে আছে আলু ভাজা, আর আছে কলা ভাজা। আর এখানে দেখো একটা শাকের তরকারি করা হয়েছিল। আর প্রিন্সের জন্য চিকেনের জিরে ঝোল হয়েছে, ও তো আর ঝাল খেতে পারে না, তাই ওর জিরে ঝোল বানানো হয়েছিল। আর এখানে দেখো বাটা মাছের ঝাল, চাটনি, আর এখানে মিষ্টি। তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু প্রিন্স খুব ভালোবাসে, তো ওর জন্য হচ্ছে। আর সো স্টপার হচ্ছে পায়েস, জন্মদিনে পায়েস না হলে তো কোনো কথাই নেই। আর দেখো প্রিন্স এখানে রেডি শেডি হয়ে বসে পড়েছে। তো চলো এখানে কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি, ভিডিও শ্যুট করে নিয়েছি। প্রিন্সকে যে আমি খাবারগুলো সাজিয়ে দিয়েছিলাম, দেখো প্রিন্স এখানে খেতে বসেছে, দেখেছো? তো এই হচ্ছে আজকের মেনু জন্মদিনের। তো প্রিন্স তুমি খাওয়া শুরু করো। কি খাবে তুমি? কোনটা? পায়েস খাবে? দেখো এখানে এত কিছু আছে, কিন্তু প্রিন্স দেখো কি খাচ্ছে, দেখো কিন্তু পায়েসটাই খাচ্ছে। ভালো হয়েছে পায়েস? মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে? আচ্ছা, কে বানিয়েছে পায়েস? কে রান্না করেছে? দিদা। তো প্রিন্সের এই জন্মদিনে পায়েসটা ওর দিদা রান্না করেছে দেখো। আর প্রিন্স সব কিছু ছেড়ে পায়েসটাই খাচ্ছে। তুমি ভাত খাও চিকেন দিয়ে। আচ্ছা ঠিক আছে চলো। তো তারপরে খেতে খেতে দেখো প্রিন্স ড্রেসটা চেঞ্জ করে নিল, কেন বলো তো? তো খেতে খেতে ওই পাজামার উপরে পায়েসটা পড়ে গিয়েছিলো, তো তার জন্য পাজামাটা চেঞ্জ করে নিয়েছে। তো দেখো এখানে বসেছে, আমি যে বললাম প্রথমেই যে এটা হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য ডেকোরেশনটা সাজানো হয়েছিল প্রিন্সের জন্য। ও তো একদম কিছুই খেলো না, তোমরা তো দেখতেই পেলে, ও শুধু ওই পায়েস বাটিটা নিয়ে বসে আছে, ওই পায়েসটাই একটু খেয়েছে, আর কিছু টাচ করেনি ও। আর ফ্রেন্ডস
তো আজকের দিনটা আমরা এইভাবে সবাই মিলে মিলেমিশে আনন্দ করে মজা করে কাটালাম। দেখো এখানে আমরা খেতে বসে গেছি সবাই। তো এই দেখো এখানে দুষ্টু আছে, বাবা আছে, বোন আছে, সবাই খেতে বসছি। শেষে বসলাম কিন্তু আমি আর মা। তো চলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কেক কাটার ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখো, খুব মজা আছে। আর কেকটা তো দারুণ অর্ডার দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানিও। তো শেষে দেখো আমরা সবাই কিন্তু খেয়ে উঠে গেছে, আমরা বসে আছি খাওয়ার জন্য। চলো টাটা।